বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটি দেওয়ালে একটি রাজার ছবি রয়েছে আর তিনটে মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমাদেরকে বলতে হবে রাজার আসল মেয়ে কোনটি। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, ছবিটি খুব ভালো করে লক্ষ্য করে দেখো। এ নম্বরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে একটি গোলাপি কালারের ড্রেস পরে দাঁড়িয়ে আছে, আর বি নম্বরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সেও সেম ড্রেস পরে দাঁড়িয়ে আছে। সি নম্বরে যে মহিলাটি দাঁড়িয়ে আছে সেও সেম ড্রেস পরে দাঁড়িয়ে আছে। কিন্তু দেয়ালে যে রাজার ছবিটি রয়েছে তার মুখে দেখো একটি তিল রয়েছে, আর এই নম্বরে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তার মুখেও দেখো সেম একটি তিল রয়েছে। অতএব এই নম্বরে যে মেয়েটি রয়েছে সেই হলো রাজার আসল মেয়ে। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে এ নম্বরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর তার সামনে একটি ছেলে বসে তাকে প্রপোজ করছে। বি নম্বরেও সেম তাই, একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর একটি ছেলে বসে সেই মেয়েটিকে প্রপোজ করছে। আর এ নম্বর আর বি নম্বরে ওয়ালে দেখো দুটি মেয়েরই বাচ্চাকালের ছবি রয়েছে। তোমাদেরকে বলতে হবে এই দুটি মেয়ের মধ্যে কোনটি আসল রাজকুমারী। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, ছবিটি খুব ভালো করে লক্ষ্য করে দেখো। এ নম্বরে যে বাচ্চা মেয়েটির ছবি ওয়ালে টাঙানো রয়েছে সে একটি ললিপপ খাচ্ছে, আর বি নম্বরে যে বাচ্চা মেয়েটির ছবি ওয়ালে টাঙানো রয়েছে সেও দেখো একটি ললিপপ খাচ্ছে এবং তার মাথায় দেখো একটি রাজার মুকুট রয়েছে। অতএব বি নম্বরের মেয়েটি হলো আসল রাজকুমারী। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে তিনটে মেয়ে টুলের উপরে দাঁড়িয়ে দেয়ালে তিনটে পেন্টিং লাগাচ্ছে। তোমাদেরকে বলতে হবে এই তিনটে মেয়ের মধ্যে কোন মহিলাটি বেশি বিপদে আছে। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। বন্ধুরা, এক নম্বরে যে মেয়েটি টুলের পরে দাঁড়িয়ে ফটো লাগাচ্ছে তার নিচে দেখো একটি হাতুড়ি আর একটি পিন পড়ে আছে। আর দু নম্বর যে মেয়েটি ফটো লাগাচ্ছে তার টুলের নিচেও দেখো একটি হাতুড়ি আর একটি পিন পড়ে আছে। আর তিন নম্বরে যে মেয়েটি দেওয়ালের সাথে ফটো লাগাচ্ছে তার টুলের নিচেও দেখো একটি হাতুড়ি আর একটি পেরেক পড়ে আছে। কিন্তু তিন নম্বরে যে মেয়েটি ফটো লাগাচ্ছে তার যে পেরেকটি রয়েছে সেটি তার দিকে খাড়া হয়ে রয়েছে। সে ওখান থেকে যদি পড়ে যায় তো ওই পেরেকটি মেয়েটির পায়ের মধ্যে ঢুকে যাবে। অতএব তিন নম্বরে মেয়েটি এখানে সবথেকে বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, যেখানে তিনটে মেয়ে গলায় শিকল দিয়ে ঝুলে রয়েছে আর তাদের পেছনে তিনটে ছবি রয়েছে তাদেরই। তোমাদেরকে বলতে হবে এখানে কোন মেয়েটি মৃত। তোমরা যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পারলে? যদি উত্তরটা গেস করতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও। আর যারা তোমরা উত্তরটা গেস করতে পারোনি তাদেরকে উত্তরটা আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এ নম্বরে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে আর গলায় যে শিকলটি লাগানো রয়েছে সেটি দেখো নর্মালে ঢিল হয়ে রয়েছে। আর সি নম্বরে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে আর গলার শিকলটাও দেখো ঢিল হয়ে রয়েছে। কিন্তু বি নম্বরে যে মেয়েটির গলায় শিকল লাগানো রয়েছে সেটি পুরো টান হয়ে রয়েছে। আর বি নম্বরের যে মেয়েটির ছবি দেওয়ালে লাগানো রয়েছে এই ছবিতে দেখো ফুল দেওয়া রয়েছে।
অতএব এখানে বি নম্বরের মেয়েটি একটি মৃত মেয়ে।